রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলের সাহাবী বলেন, আল্লাহর নবী বলেছেন, শবে বরাতে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ নজর দিয়া তাকান, আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকান। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, ফলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তবে দুই শ্রেণী বাদে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে আর যারা বিদ্বেষ পোষণ করে, এই ব্যক্তিদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এদেরকে ছাড়া আরো যত মানুষ আছে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুশরিক কাদেরকে বলা হয়? আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন সত্তাকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার ইবাদত করা। এই ইবাদত যে করবে তাকে বলা হয় মুশরিক। আর বিদ্বেষ কাকে বলে? অন্য কোনো ব্যক্তির প্রতি ঘৃণা প্রদর্শন করা, কারো খারাপ দেখিয়া নিজের মধ্যে আনন্দ অনুভূত হওয়া, কারো ভালো দেখিয়া নিজের মধ্যে কষ্ট অনুভূত হওয়া। আল্লাহর নবী বলেন, এই মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে সমস্ত বান্দাকে মাফ করে দিবেন। ও নবীর উম্মত, এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আগে যদি এই দুইটা বদ আমল তোমার মধ্যে থাকে, এই বদ আমলগুলো বাদ দাও, না হলে ওই বরকতময় রাতেও কিন্তু তুমি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা না। আল্লাহর কাছে দোয়া করো আর এই সমস্ত অন্যায় আর খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করো। আল্লাহর নবী আরো বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এ আমার উম্মতেরা, তোমরা যখন শবে বরাত পাবা, রাতের বেলা নামাজ আদায় করো, দিনের বেলা তোমরা রোজা পালন করো। কেননা আল্লাহ তাআলা ওই শবে বরাতে দুনিয়ার আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও কে এমন বান্দা আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু। এ কে এমন আছো যার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু। কে এমন আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এ বান্দা কে আছো চিন্তাগ্রস্ত, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার চিন্তা দূর করে দিব। এ কে এমন আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিব। ওই বরকতময় রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে মানুষকে ডাকে। আল কপাল পোড়া মুসলমান, আল্লাহ তাআলা ডাকতেছে আর ওই দিন সে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আছে, রাতের বেলা ঘুমায় পড়ছে, সারাদিন কর্মব্যস্ত, রুটি আর হালুয়ার পিছনে দৌড়ায়া রাতের বেলা আর ইবাদতে মজা পায় না। রাতের বেলা শুইছে তো সাথে সাথে ঘুমায় গেছে। এরে বান্দা,
যদি তুমি এত বড় বরকতপূর্ণ রাত পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে না পারো, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে না পারো, ভালো করে মনে রাখবা তোমার মতো কপাল পোড়া এই দুনিয়ার জমিনে মনে হয় আর কেউ নাই।